আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর সূচক এবং লগারিদমের যে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় থেকে দুইটা কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে ওই যে উদাহরণ যে 2 করেছিলাম, এই উদাহরণ 2 এর সাথে রিলেটেড বিসিএস এবং বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামে যে প্রশ্নগুলো আসছে এর থেকে দুইটা প্রশ্ন নিয়েছি। একটা প্রশ্ন হচ্ছে এই যে প্রশ্নটা, এটা হচ্ছে কি 34তম বিসিএস এবং হচ্ছে বেসরকারি যে প্রবাসী কৃষক নিবন্ধন সেখানে আসছিল। আর এরপরে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে কি আনসার ভিডিওতে আসছিল। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু উদাহরণ 2 করছি এবং তার সাথে রিলেটেড 4.1 এর প্রশ্নগুলো সলভ করছি, তাহলে আশা করি এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের কি আর কোনো সমস্যা হবে না। তাহলে একটু দেখি, চেষ্টা করি সমাধান করা যায় কিনা। আমরা এটাকে 5 পাওয়ার কি আছে, আমি 5 পাওয়ার n + 2 রেখে দিলাম, প্লাস এখানের মধ্যে কি আছে, এই যে 35 এটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, 7 * 5, এখানে কি আছে ইনটু 5 পাওয়ার n - 1। ওকে, তারপর হচ্ছে 4 কে আমরা ভাঙতে পারি যে 2 স্কয়ার * 5 পাওয়ার n। ওকে, তাহলে লক্ষ্য করো তো, আমি এখানে দুটো বেস একটা বেস কমন নিতে পারি না? যদি দুটো বেস থেকে আমরা একটা বেস কমন নিয়ে নেই, হ্যাঁ, তাহলে এখানে দুটো বেসে একটা বেস কমন নিলে কি হবে, 5 পাওয়ার n + 2 প্লাস 7 * 5 পাওয়ার, এখানে কি 1 প্লাস n + 1, তার মানে হচ্ছে কি 5 পাওয়ার n। অর্থাৎ আমি যদি কি লিখি 5 পাওয়ার 1 প্লাস n - 1, এই 1 কাটা, তাহলে কি থাকবে 5 পাওয়ার n। তাহলে এখানে আমরা একটু কাজ করে ফেলি, আমরা এটা যেটা আছে এটাকে আমরা একটু ভেঙে ফেলি। আমরা লিখলাম 5 পাওয়ার n * 5 পাওয়ার 2, এটা না বাংলা হয় কোনো সমস্যা নাই, 2 স্কয়ার * 5 পাওয়ার n * 5 পাওয়ার n। তাহলে এখানের মধ্যে থেকে আমি 5 পাওয়ার n কমন নিয়ে নিলাম, এই দুই জায়গা থেকে 5 পাওয়ার n যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকে 5 স্কয়ার মানে 25, প্লাস এখানের মধ্যে কি থাকে 7, আর এখানের মধ্যে কি আছে 5 পাওয়ার n * কি 2 স্কয়ার। তাহলে এটাকে আমি এটা কেটে দিলাম, তাহলে উপরে কি রইলো 32 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 4 * 32। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। সহজ না কঠিন? একদম সহজ। এরপর প্রশ্ন চলে যাচ্ছে, এটা আরো বেশি সহজ। ঠিক আছে, 9 কে আমরা কি করতে পারি, ভাঙানোর দরকার না, 9 রেখে দিলাম, 2 পাওয়ার n - 2 দি পাওয়ার 2 * এইটাকে আমরা একটু ভেঙে দেই, 2 পাওয়ার n * 2 ইনভার্স 1, মনে আছে এটা কিভাবে ভাঙছিলাম, মনে আছে? ওই আগের মতো করে 2 পাওয়ার n, তাহলে 9 মাইনাস, আর এখানে কি রইলো 2, আর হচ্ছে 2 ইনভার্স, 2 * 2 ইনভার্স মানে হচ্ছে কি 1/2, সেটা আমরা জানি, 2 ইনভার্স 1 টু দি পাওয়ার n। আর এখানের মধ্যে কি আছে, আমরা যদি একটু কাজ করি 9 মাইনাস 2 কেটে দিলে কি 1, তাহলে টু দি পাওয়ার n * 8। তাহলে এখানে আমরা একটু কাজ করতে পারি, টু দি পাওয়ার n, আর এখানে কি লিখতে পারি 2 কিউব। সো দুটো বেসে একটা বেস যদি কমন নেই, তাহলে কি হবে টু দি পাওয়ার n + 3। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। প্রশ্নটা, এই যে প্রশ্নটা সহজ, কিন্তু এটা কি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কি এসে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা সহজ কথা বলি, যদি আমরা এই যে সূচকের 4.1 যদি আমরা কমপ্লিট করে ফেলি উদাহরণ সহ, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম আমাদের সামনে যে কোনো প্রশ্ন আসুক না কেন, আমরা সূচকের প্রশ্নের সমাধান খুব সহজে করে ফেলতে পারবো, পিছনের দিকে কি তাকাতে হবে না। তাহলে আমাদের যেমন নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, আবার যারা বিসিএস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক নিবন্ধন, তারপরে হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরিগুলো আছে, এগুলোর জন্য কি এই অঙ্কগুলো কি খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি এরকম অঙ্কগুলো আপনারা সব সময় ক্লাস হিসেবে পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।